দীর্ঘদিনের যত্ন, পরিচর্যা আর অপেক্ষার পর মধু মাসের মাঝামাঝিতে এবার ফল আহরণের পালা। জেলা প্রশাসনের বেঁধে দেয়া ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার থেকে রাজশাহীতে আম নামানো শুরু হয়েছে। প্রথম দিন নামানো হয় গুটি আম। আগামী 2 সপ্তাহের মধ্যে বাজারে মিলবে গোপালভোগ, লক্ষণ ও হিমসাগরের মতো জনপ্রিয় জাতগুলো। গুটি আম কিছু সময় পাকা দেখা দিচ্ছে, আবার কিছু জায়গা পাকা দেখা দেয়নি, ওই পাকাগুলো ভাঙছে। গেল বছর তো আমের বাজার খুব কম গেছে, এটা তো সবাই দেখছেন আপনারা। তবে এই বছর আশা করতেছি একটু ভালো যাবে আমের বাজার। আম নামানোর পরপরই শুরু হয়েছে বাজারজাত। রাজশাহীর সবচেয়ে বড় আম বাজার বানেশ্বরেও শুরু হয়েছে কেনাবেচা। মৌসুমের প্রথম দিন জাত ও আকার ভেদে মন প্রতি দর উঠেছে 800 থেকে 1200 টাকা পর্যন্ত। কৃষি বিভাগ বলছে জেলায় 19,000 হেক্টর জমির আম 780 কোটি টাকায় বিক্রির আশা করা হচ্ছে। জেলা প্রশাসক জানান, রাসায়নিক ব্যবহার করে আম বাজারজাত বন্ধে কঠোর অবস্থানে প্রশাসন। পরিপক্ক আম বাজারজাত করে সেটা আমাদের মনিটরিং টিম রয়েছে, আমাদের মোবাইল টিম রয়েছে, ভ্রাম্যমাণ আদালত থাকে, আপনারা জানেন যে সেক্ষেত্রে আমাদের মনিটরিং জোরদার করা হয়েছে। এদিকে সাতক্ষীরাতেও আজ থেকে শুরু হয়েছে সুস্বাদু হিমসাগর আম সংগ্রহ। ভালো ফলনে খুশির ঝলক চাষিদের চোখে মুখে। কৃষি বিভাগ বলছে, আম সংরক্ষণাগার নির্মাণের পাশাপাশি গবেষণা কেন্দ্র চালু হলে অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়বে। লাভজনক হব বলে আশা করি আমরা। গবেষণার মাধ্যমে আমরা সংরক্ষণ ব্যবস্থা আরো একটু দীর্ঘ করা যায়, তাহলে আমরা মনে করছি যে এই আমটা আরো বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। সাতক্ষীরায় 4,400 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে 5,299টি। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,000 মেট্রিক টন। রিমু সিদ্দিক, সময় সংবাদ।